আমি যেন আগামীতে 30 সনে ফুটবল আর্জেন্টিনা হিসেবে খেলতে পারি, এটা আমার প্রত্যাশা। টেস্ট পিটেস্ট পরীক্ষা আমি 14 টাকার কারণে দিতে পারি নাই। পরে বল, নিজের বল আপনার এখান থেকে কাটছি, কেটে এটারে বের করছি, লাডাটারে বের করছি, বের করে এটার ভিতরে চাউল ঢুকাইছি। আসসালামু আলাইকুম। সো আজকে আমার সাথে রয়েছে ভাইরাল সেই মেসি কাকা, এবং তার যে ফুটবলার হওয়ার পিছনে গল্প সেটা আমরা তার মুখ থেকেই শুনবো। চলে যাচ্ছে এখন সরাসরি মেসি কাকার কাছে। 1982 সালে অর্থনৈতিক মা বাবার দুর্বল, আমার খেলা অত্যন্ত মানে ছিল, ফেভারিট ছিল যে ফুটবল খেলার আর্জেন্টিনার। সো আমার বা মানে খেলাধুলা দেখে অনেকেই আর কি খারাপ মন্তব্য যে খেললে কী করবে, মানুষ তো ওরা চিনবেই না, ফুটবল হিসেবে চিনবে না, কিছু কাজও করতে পারবে না, অর্থনৈতিক সংগ্রহ করতে পারবে না। তখন আমার বাপ মার একটা হিট আসছে, তখন আমার বাপ মার কষ্ট লাগছে। টেস্ট পিটেস্ট পরীক্ষা আমি 14 টাকার কারণে দিতে পারি নাই। যেহেতু 14 টাকার জন্য দিতে পারি না, আমার ভিতরে একটা হিংসা লাগছে। হিংসাটা এটাই, পরে বল, নিজের বল আপনার এখান থেকে কাটছি, কেটে এটারে বের করছি, লাডাটারে বের করছি, বের করে এটার ভিতরে চাউল ঢুকাইছি। তখন চাউলের কেজি আছিল, শেয়ার ছিল 2.5 টাকা। আমি বলের ভিতর যতটুকু চাউল ঢুকে ততটুকু কিছু আমার ফ্যামিলির কাছ থেকে মানে না জানাইয়া, ঠিক আছে। সো এটার ভিতরে আমি চাউল ভরে বাজারে বিক্রি করছি 11 টাকা 25 পয়সা। ওই 11টা 25 টাকা দিয়ে যা আমার জার্সিটাও নিয়ে আসছি বাড়িতে, মানে যখন আমি খেলতাম আর্জেন্টিনার জার্সি এবং প্যান্ট সহ এটি নিয়ে আসা পড়ছি, বুট সহ। কিন্তু আমার টাকার দরকার, খাওয়ার দরকার। ওই 11 টাকা 50 পয়সা দেওয়া যায় আমার এই ফুটবল খেলার প্রতিষ্ঠাতা আল্লাহ আমাকে এই পর্যন্ত আপনাদের সামনে এনেছে। আমি সকলে মানুষকে এবং পৃথিবীর মানুষকে দেখতে চাই, যে দেখাতে চাই যে আমি একজন ভালো প্লেয়ার ছিলাম, এবং আমার পায়ের দক্ষতা এবং এনার্জি স্কেল প্রত্যেকটাই মানে ইয়ং, এবং আমার মতো বয়সের লোকেরা এইগুলা কাটিং দিবে যে আমার মনে হয় না কেউ সক্ষমভাবে পারবে যে কি না। আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে 30 সনে ফুটবল আর্জেন্টিনা হিসেবে খেলতে পারি, এটা আমার প্রত্যাশা।